পশ্চিমবঙ্গের পক্ষ থেকে আপনাদের সকলকে আমরা অভিনন্দন, ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম জানাচ্ছি। আপনারা জানেন যে বাংলার মাটির সাথে ত্রিপুরার মাটির একটা যোগাযোগ আজ নয়, চিরকাল। গণতন্ত্রের কণ্ঠ অনেক দিন ত্রিপুরায় বন্ধ, বাংলায়ও ছিল। আমরা এদের হাড়ির হাল জানি। 35 বছর আমরা বাংলায় দেখেছি, এখানেও প্রায় 37 বছর ধরে ওদেরই দুজন এমপি আছে, তাই তো? 21 বছরের সরকার এক দফায়, আর এক দফায় 10 বছর। কতদিন হলো? কোন ছাত্র যৌবন নতুন করে জানে না এখানে আর একটা পার্টি আছে। সবাইকে দোপাটি করে রেখে দিয়ে দোপাটি ফুলের মতো কিনে নেয়। যেই নির্বাচন আসে কিনে নেয়, কিছু কিছু পাইয়ে দেয়। আমি কেন এতদিন করিনি জানেন? আমি একটাই কথা বলেছিলাম, যখন প্রথম ত্রিপুরায় সরকার চেঞ্জ হয়েছিল তখন আপনারা জানেন সন্তোষ দা, মনোরঞ্জন ভক্ত, আমরা সবাই মিলে করেছিলাম। সন্তোষ দা অসুস্থ এবং মনোরঞ্জন দা আমাদের সাথেই আছেন, তৃণমূল কংগ্রেস করেন। মনোরঞ্জন দার মেয়ে আমাদের হয়ে প্রতিযোগিতাও করবেন। সুতরাং আমি ত্রিপুরায় সব চিনি, আমাকে বলবেন না যে আমি চিনি না। আমি কৈলাস শহর থেকে শুরু করে, খোয়াই থেকে শুরু করে, ত্রিপুরেশ্বরী মন্দির থেকে শুরু করে, আগরতলা থেকে শুরু করে, যারা আছে তাদের জিজ্ঞেস করুন আপনার সার্কিট হাউস কোথায়, আপনার ডিফেন্সের কোথায়, আপনার লাটু সাহেবের ভবন কোথায়, আপনার পুলিশের হেডকোয়ার্টার কোথায়। আই নো ইচ এন্ড এভরিথিং। আমি ত্রিপুরায় এক সময় 3 মাস 4 মাস পরে থাকতাম ইলেকশনকে কেন্দ্র করে, তাই তো? কত মিটিং করেছি, প্রচুর মিটিং করেছি। একসময় ময়দানে মনে আছে নরসিংহ রাও যখন প্রধানমন্ত্রী ছিলেন, আপনাদের মিটিং এর আগে নরসিংহজি আগে বলেছিল তুমি লাস্টে বলো, মনে আছে? নিশ্চয়ই ভুলে যাননি। আমি সবাইকে চিনি আপনাদের। কিন্তু যেদিন থেকে আমরা তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম, প্রথম কন্টেস্ট করেছিলাম লোকসভায়, আমরা অনেক ভোটও পেয়েছিলাম এখানকার মানুষের। যাই হোক, তারপরে বলতে পারেন আগে বিধানসভায় আমরা কেন কন্টেস্ট করিনি এই কারণে, ভালো লিডারশিপ না পেলে কি করে করব। আর 2, ওই যারা এখনো সিপিএম কে ভাঙতে চায় তারা যদি বেরিয়ে আসে তবে তাদের নিয়ে আমি কাজটা করতে পারি। এখন আমি দেখেছি যে রতন সুরজিৎরা সহ টোটাল টিমটা, অরুণ বাবুরা অনেকদিন ধরেই আমাদের সাথে ছিলেন, কিন্তু আরো টিম আমরা চেয়েছিলাম যে টিমটা সারা রাজ্য জুড়ে করবে। কৈলাস শহরেও আমার লোক চাই, আমার খোয়াইতেও চাই, আমার কমলপুরেও চাই, আমার আগরতলাতেও চাই, সব জায়গায় লোক চাই। সুতরাং আমার ত্রিপুরেশ্বরী মন্দির থেকে শুরু করে আমার মসজিদ, ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান, আমার সবটাই চাই। সেখানে লোক না থাকলে আমি করবো কি করে? আর আমি ওই রাজনীতি করি না যে সিপিএম এর হয়ে এজেন্ট বসে গেল। ভোটে কেন্দ্রে গিয়ে দেখলেন দুজনই বসে আছে, অবজারভার এসে দেখলো সিপিএমও আছে, কংগ্রেসও আছে, কিন্তু সিপিএম এর লোকটাই কংগ্রেস। সিপিএম এর দুটো লোক, একটা সিপিএম সেজে বসে আর একটা কংগ্রেস সেজে বসে। এসব আমার জানা। বাংলা ত্রিপুরা এত কাছাকাছি, একেবারে কুমিল্লাস কাছাকাছি, তাই তো? আমার এই কথাও মনে আছে, তখন আপনারা স্লোগান দিতেন সিপিএম আসিয়া দেশটা দিল ভাসাইয়া। কি রতন ঠিক তো? সুরজিৎ ঠিক তো? স্লোগানটা আপনারা এটা দিতেন। কাজে আমি প্রত্যেকটাই মনে রাখি, আমি ওয়েট করছিলাম। আমি তখনই লড়াইটা করব, লড়াইটা যখন শক্তিশালী হবে। আমি সোজাসুজি লড়াই করতে ভালোবাসি, সোজা সাপটা কথা বলতে ভালোবাসি। এবং তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম একটাই কারণে, কংগ্রেস যখন সিপিএম এর কাছে মাথাটা বিকিয়ে দিয়েছিল, তেরঙ্গা পতাকাটাকে বিক্রি করে দিয়েছিল, ওই তেরঙ্গা পতাকা ইলেকশন কমিশন থেকে আমরা নিয়ে এসেছিলাম, কারো দয়ায় নয়, কারো কাছে ভিক্ষে করে নয়। আর বাংলার মামাটি মানুষ দুহাত তুলে ভোট দিয়েছিলেন, আশীর্বাদ শুভেচ্ছা দোয়ায়। মানুষ কি চাইবে এটা মানুষের উপর নির্ভর করে। মানুষের আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া এর উপরেই নির্ভর করছে।
করছে আগামী দিন। তাই আমি আপনাদের কাছে বলতে এসেছি, এবার কিন্তু ত্রিপুরার 2টো সিটে আমরা লড়াই করব, তাই বলতে এসেছি। এবং যদি বলেন নির্বাচনের কথা, আমি শুরু করলাম কিন্তু ত্রিপুরার মাটি থেকে। এবারে মাথায় রাখবেন, শুরু করলাম কিন্তু এই মাটি থেকে। ফিরিয়ে দেবেন না, ফিরিয়ে দেবেন না দয়া করে। ত্রিপুরায় শুরু করলাম কারণ কেন্দ্রের বঞ্চনা, সিপিএম এর যন্ত্রণা। এত বঞ্চনা, এত যন্ত্রণা কখনো দেখেনি কেউ। তাই তো এখানে আনতে হবে পরিবর্তনের ঢেউ। তাই মনে রাখবেন, আগামী লোকসভা ইলেকশনে 2টো সিট ত্রিপুরা থেকে তৃণমূল কংগ্রেসকে দেবেন। জোড়া ফুল, একই বৃন্তে 2টো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ। কেন বলতে পারেন? 37 বছর 2জন এমপি আছে এখানে সংসদে, কি করে? মুখ বন্ধ করে বসে থাকে? আজও ভালো করে ফোনে কথা বলা যায় না। গ্রাম থেকে গ্রাম বিচ্ছিন্ন করে রেখে দিয়েছে। ইলেকশন আসলেই ভোট দখল করে, ক্যাডাররা গিয়ে ইলেকশন আসলে কিছু টাকা হাতে দিয়ে দেয়, যেন ভিক্ষে দিচ্ছে। এবার যদি টাকা দেয়, আমরা চাই না ওদের টাকাকে স্পর্শ করতে, কিন্তু মনে রাখবেন নোট নয়, ভোটটাই বড় ব্যাপার। কাজেই ওরা যা দেবে নিয়ে নিন, আর ভোটের বাক্সে উল্টে দিন। যা দেবেন নিয়ে নিন, আর ভোটের বাক্সে জোড়া ফুলে ভোট দিন। এদের আমরা খুব চিনি, মানুষ আজও কথা বলতে পারে না। আর যদি কোনো টর্চার হয় আমাদের জানাবেন। বাংলায় কিছু না হলেই চিৎকার করে, বাংলায় কিছু না হলেই চিৎকার করে। আগে তো এফআইআরই করতে দিত না। এক একটা নেতা সব কঙ্কাল, মাটির থেকে বেরোচ্ছে শুধু কঙ্কাল। এত মানুষকে খুন করেছে আর পুরো মাটির তলায় পুঁতে রেখে দিয়েছে। আমি এমনকি বামপন্থী নেতৃবৃন্দের কাছে আবেদন করব, যাদের মধ্যে শুভবুদ্ধি আছে, বামপন্থী কর্মীরাও আছেন, যাদের মধ্যে শুভবুদ্ধি আছে, ভেঙে ফেলুন এই বন্ধ দরজাটা। দরজাটা খুলে ফেলুন, খুলে ফেলে মুক্ত সমাজে বাস করতে এগিয়ে আসুন। এই সরকার বদলান এবং সংসদ অনেক হয়েছে। 37 বছর সিপিএম এর 2জন সাংসদ, 37 বছর আর নয়। আমি চাই ত্রিপুরা থেকে একজন বাঙালি আর একজন আমার উপজাতি বন্ধু, 2জন দাঁড়াক এবং 2জন জিতুক তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল টিকিটে। বাদ বাকি কাজকর্ম বাংলা থেকে আমরা এগিয়ে দেবো। শুনুন, বাংলায় আমার অনেক স্কোপ আছে। আমি যদি আমাদের আর্টিস্টদের বলি, যাও ত্রিপুরায় গিয়ে কিছু প্রোগ্রাম করো, যাও ওখানে গিয়ে মানুষের মন জয় করে এসো, ওখানে কিছু ইন্ডাস্ট্রি তৈরি করো, ওরা সবাই আসবে। আমার পেছনে খুব লাগায় না, কারই বাংলায় গিয়ে গিয়ে ভাষণ দিয়ে আসা। আমি তো ঠিক করেছি এপ্রিল 3 মান্থস একবার করে ত্রিপুরা আমি ঘুরে যাব। আমি একটু দেখবো নিজেদের না সামলে কি করে ঘুরে ঘুরে বেড়ানো হয়। আরে বাংলা থেকে ত্রিপুরা মাত্র 8 ঘন্টার পথ। আমি তো আসিনি কেন? আপনাদের আমি বলেছি টিম পাইনি বলে আসিনি। এখন আমার টিম হয়েছে ভালো, সেই জন্য আমি এসেছি। এবং আরো ভাঙবে আগামী ইলেকশন। টাকা পয়সা ভয় সবকে জয় করুন। আমরা যদি বাংলায় করতে পারি, আপনারা ত্রিপুরায় কেন পারবেন না? নিশ্চয়ই পারবে। পারবো না বলে কোনো কথা নেই, পারবো না বলে কোনো কথা নেই। আমি তো যেদিকে দেখতে পাচ্ছি বাইরে রাস্তা রাস্তা সমস্ত প্যাকটাপ হয়ে মানুষ দাঁড়িয়ে আছে। গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তরি। মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তরি। শুধু বাংলা ত্রিপুরা নয়, বাংলা ত্রিপুরা, নর্থ ইস্টার্ন, উত্তর পূর্ব থেকে শুরু করে সারা ভারতবর্ষ একটাই ডাক, মানুষের সরকার চাই। রাজ্যের স্বার্থে দিল্লি গড়ো, মানুষের স্বার্থে দেশ গড়ো। মা মাটি মানুষ ছাড়া কিছু হয় না। মা মানে মা, মা মানে আম্মা, মা মানে মাটি, মা মানে মানুষ। মা আম্মা মাদার, মাটি মানুষ, এছাড়া আর কিছু হয় না। মনে রাখবেন।